الأجل مولا مولا ওয়াসিম, বাবা ওয়াসিম, বাবা ওয়াসিম, তোমাকে কখন ধরে ডাকছি বাবা। হ্যাঁ আব্বা, শুনতে পেয়েছি, কিন্তু আমি এখন গেম খেলছি। আমার ওষুধ শেষ হয়ে গেছে, বাজার থেকে এনে দাও তো। যখন আমি নিচে যাব নিয়ে আসবো। ঠিক আছে বাবা। এ বাবা, আউট হয়ে গেলাম। সোহেল দাদার কাছেই যাই এখন। সালামুন আলাইকুম সোহেল ভাই। ওয়ালাইকুম আসসালাম, এসো বসো। কি দেখছিলে? কোনো নতুন গেম বেরিয়েছে নাকি? না ভাই, আমি চেষ্টা করি কিছু সময় দ্বীন ইসলামের শিক্ষা অর্জন করতে, এখন ওটাই করছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি জানো, একটা নতুন শর্ট ফিল্ম আল মুনতাজার টিভির ইউটিউব চ্যানেলে এসছে, যেটা আমাদের শেষ ইমাম ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথে সাক্ষাতের ব্যাপারে। ও চলো একসাথে দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি আল মুনতাজার টিভির সব ফিল্ম দেখেছি, খুব শিক্ষণীয় হয়। সালাম আলাইকুম হুসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বাবু আলী, দেখো তো দরজায় কে এসেছেন। জি, আসুন, ভেতরে আসুন। বাবু আলী, ঠান্ডা এই পানি নিন আনো। আপনার জিনিসপত্র। জি আব্বু। শুক্রিয়া। এই নেন, বিসমিল্লাহ, অনেক মেহনত করেছেন। আরে না না, রেখে দেন রেখে দেন, ব্যাস আমাকে একটু দোয়ায় স্মরণ রাখবেন। শুক্রিয়া হুসেন ভাই, মওলা আপনাকে হেফাজত করুক। মওলা আপনাকেও হেফাজত করুন। খোদা হাফেজ। ফি আমানুল্লাহ। হে আল্লাহর বান্দা, মওলার ওয়াস্তে কিছু দান করুন। যাও বেটা আলী, সাহেবকে কিছু ফল ও রুটি দিয়ে দাও। বাহ, হায়দারে কার্রার তোমার ভালো করুক। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু আলী, খাওয়া শুরু করো। আব্বু, আমাদের সাদকা বার করতে হবে কেন? ঠিক বলেছ তুমি, সদকা কেন বার করতে হবে? দস্তরখানার নিয়ম হলো, আগে খাবার শেষ করো, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দেব। বিসমিল্লাহ। জি ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বু, আপনি সাদগার বিষয়ে বর্ণনা করবেন বলেছিলেন। শুক্রিয়া, আমাকে স্মরণ করিয়ে দিয়েছ। সাদকা আমাদের রোজ বার করা দরকার, আর সেটা পরিমাণে কম হলেও অসুবিধা নেই। সাদকা বালা এবং মুসিবত দূর করে দেয়, তাই বুঝি? আর আমাদেরকে সুরক্ষিত রাখে। তবে স্মরণ রেখো, নিজের সাদকা বার করার আগে যুগের ইমামের সাদকা আগে বার করা উচিত। হ্যাঁ, অবশ্যই। আর মনে রাখবে, আমাদের ইমাম আমাদের ওয়ালেদুর শফিক, আমাদের মেহেরবান ইমাম, ওনার জন্য নেক আমল করা দরকার, যাতে উনি খুশি হন। আরেকটি কথা, যখন আমরা বালা মুসিবতে আবদ্ধ হব, তখন ইমামকে ডাকতে যেন ভুলে না যাই।
জি নিশ্চয়। রাত অনেক হয়েছে। রাতে শোবার আগে এবং সকালে চোখ খোলার পরেই সর্বপ্রথম ইমামে জামানাকে সালাম করা দরকার। চলো এবার শুয়ে পড়ি। সালামুন আসসালামু আলাইকা ইয়া আলাইকুম ইয়া সাহিবুল সাহাবাল আসর ওয়াজ জামান। জামান। হাকিম সাহেব, হাকিম সাহেব। সালামুন আলাইকুম আলী। কি হয়েছে? এত ভোরে কেন ডাকাডাকি করছো? সব ঠিক আছে তো? তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন হাকিম সাহেব। কেন, কি হয়েছে? আব্বুর শরীর হঠাৎ খারাপ হয়ে গেছে। কিছু বলতেও পারছে না আর নড়ছেও না। ইয়া আল্লাহ। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সালামুন আলাইকুম হুসেন সাহেব। দেখুন না হাকিম সাহেব, আব্বু কিছু বলছে না কেন? ঠিক আছে, বাইরে চলো। হে আল্লাহ, এই মাসুম শিশুকে আমি কি করে বলবো এর উপরে কত বড় বিপদ নেমে এসেছে। হে আল্লাহ, এই মাসুমের ওপরে আপনার রহমত ও করুণা বর্ষণ করুন। বলুন না হাকিম সাহেব, বাবা ঠিক হয়ে যাবে তো? আলী, তোমার আব্বা এক দুরারোগ্য কঠিন অসুখের মধ্যে পড়েছেন। এর কোনো ওষুধ নেই। একে প্যারালাইসিস বলে। এই অসুখে উনি কিছু না বলতে পারবেন না কিছু করতে পারবেন, যতক্ষণ না আল্লাহর কিছু মোজেজা হয়ে যায়। ইয়া আলী মাদাদ। এ নাও, এই ওষুধগুলো কাছে রাখো, যদি কিছু মুশকিল আসান হয়। বাবু, নিজের আব্বার জন্য দোয়া করতে ভুলবে না। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে ডাকবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা বাবু, আমি তাহলে এখন চলি। খুদা হাফিজ। খোদা হাফেজ। এই নিন আব্বু, ওষুধ খেয়ে নেন। এই নিন আব্বু, পানি পান করুন। হে আল্লাহ, আমি কি করব? ঘরে একটুও খাবার নেই। আব্বু যতটুকু পয়সা বাঁচিয়ে রেখেছিল তাও তো শেষ হয়ে গেছে। আব্বুর জন্য হাকিম সাহেবের কাছ থেকে ওষুধ আনার ছিল। এখন আমি কি করি? হে ইমামে জামানা, আমাকে সাহায্য করুন। হে আমার মওলা, আমাকে সাহায্য করুন। হে ইমামে জামানা, সাহায্য করুন আমাকে মওলা। আপনার এই ছোট মুনতাজারের জন্য আপনি সাহায্য করুন মওলা। দয়া করো হে মওলা, আমাকে সাহায্য করো। আলী, আলী। জি জি চাচা যান, সালামুন আলাইকুম। ভেতরে আসুন। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম মহসিন। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসুন, আপনার জন্য পানি নিয়ে আসি। না না বাবা, আমি তো শুধু হোসেন ভাইয়ের খোঁজ খবর নিতে আসলাম। তুমি ব্যস্ত হও না, চলো হোসেন ভাইয়ের কাছে যাই। জি আসুন।
সালাম আলাইকুম হোসেন ভাই, কেমন আছেন? আলী, এখন আব্বার শরীর কেমন আছে? কি বলবো, আব্বুর শরীর তো দিনকে দিন খারাপ হতে চলেছে। হুম। বাবা আলী, নিরাশ হও না। ইনশাল্লাহ আমাদের ইমাম শেফা দানকারী আছেন। ইনশাল্লাহ মাওলা তোমার আব্বাকে তাড়াতাড়ি আরোগ্য করবেন। তুমি চিন্তা করো না, আমরা সবাই তোমার আব্বার জন্য নামাজের পরে দোয়া করি। ইনশাল্লাহ ইমাম দ্রুত ঠিক করে দেবেন। ইনশাআল্লাহ, আমিন। আমিন। চলো বাবা। জি আসুন। বাবা আলী, শরীরের কি অবস্থা করেছ? কিছু নয় চাচা যান, ওটা এমনি। বাবা, এটা রাখো, এটা তোমার দুরবস্থার কিছুটা সুরা হবে। না না, আমি এটা নিতে পারবো না। বাবু, তোমার আব্বার জন্য রেখে দাও। আল্লাহ তোমাদের আহলে বায়তের ওসিলায় সালামত রাখুক, আর তোমার আব্বা খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। ইলাহি আমিন। জি খোদা শুক্রিয়া। হাফিজ। खुदा हाफिज। खुदा हाफिज भाईजान। खुदा हाफिज। शुक्र আলহামদুলিল্লাহ। হে ইমামে জামানা, তোমাকে অশেষ শুক্রিয়া। শুক্র আলহামদুলিল্লাহ। হে আব্বুজি, দেখুন না আপনার অসুস্থতায় আমার কি অবস্থা হয়েছে। ঘরে খাবার মতো কিছু ছিল না। যেভাবে আপনি খালেস মনে অন্যকে সাহায্য করতেন, সেভাবে আমাদের হালত দেখে আমাদেরকেও মানুষ সাহায্য করছে। এখন আমি কি করব আপনিই বলে দিন। এখন তো আর ভরসাও রাখতে পারছি না। ইয়া ওয়াসিয়াল হাসান ওয়াল খালাকাল হুজ্জা আইয়ুহাল কাইমুল মুনতাজারাল মাহদি ইয়া ইবনা রাসূলিল্লাহ ইয়া হুজ্জাতাল্লাহি আলা খালকি ইয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইন্না তাওয়াজ্জাহনা ওয়াস্তাসফা'না ওয়া তাওয়াসসারনা বিকা ইলাল্লাহ ওয়া কাদ্দামনাকা বাইনা ইয়াদাই হাজাতিনা ইয়া উজিহান ইনদাল্লাহ ইসফা' লানা ইনদাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া মাওলায়ে ইয়া সাহেবুজ জামান। হে আমাদের ওয়ালিদুস সফিক, হে ইমামে জামানা, সাহায্য করুন মওলা। আপনি ছাড়া আমাদের কেউ নেই মওলা। সাহায্য করুন, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দেন মওলা। আমার আব্বুকে সুস্থতা দান করুন। বাবু আলী, উঠে পড়ো। আব্বু, আব্বু, আপনি কি করে উঠে পড়লেন? আপনি কি ভালো হয়ে গেছেন? হাকিম সাহেব বললেন আপনার তো কঠিন অসুখ করেছে, যা কখনোই সারার নয়। আপনি কি সত্যিই সুস্থ হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আমাদের যুগের ইমাম হযরত ইমাম মাহাদি আলাইহিসসালাম তিনি এসেছিলেন। ইমামে জামানা, আমাদের যুগের ইমাম, কোথায় তিনি? তিনি কি সত্যিই এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এসেছিলেন। যখন আমি ঘুমে তন্দ্রাচ্ছন্ন ছিলাম, তখন আমার অনুভব হলো কে যেন আমাকে ডাকছেন। যখন আমি চোখ খুললাম, দেখলাম ইমামে জামানার নূর চেহারা আমার সম্মুখে দাঁড়িয়েছিল, আর তিনি আমাকে বললেন, এই হুসাইন বিন মুদাল্লিল, ওঠো। কথা বলো। আমি তোমার যুগের ইমাম, তোমাকে আদেশ দিচ্ছি, ওঠো। হে আমার ইমাম, আপনার উপর আমার জান কুরবান। আপনার আদেশ আমার শিরোধার্য। কিন্তু আপনি তো জানেন
আমার ওঠার ক্ষমতা বিন্দুমাত্র নেই। ওঠো, আমার হাত ধরে ওঠো। বেটা আলী, আলী, আলী। যখন ওনার মুবারকপূর্ণ হাতটি আমার শরীরে লাগলো, যেন মনে হলো এর আগে আমার কোনো অসুখই ছিল না, আর এখন আগের থেকে নিজেকে সুস্থ ও সবল মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আজ্জিল ওয়ালিয়াকাল ফারাজ। সোহেল ভাই, আমাকে এখন যেতে হবে, একটা জরুরি কাজ মনে পড়ে গেল। আরে ওয়াসিম ভাই দাঁড়াও, কিছু খেয়ে যাবে। না না, ইনশাআল্লাহ পরের বার। খোদা হাফিজ। ঠিক আছে, খোদা হাফিজ। সালামুন আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি আব্বা। আমাকে মাফ করে দাও আব্বা, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি আব্বা। আমি তোমার খেদমত করার বদলে খারাপ আচরণ করেছি আব্বা, আমাকে ক্ষমা করে দাও আব্বা। কোনো অসুবিধা নেই বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুক, মাওলা তোমাকে রক্ষা করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজহুম